As far as I am concerned, before the school closed, we had read the lesson 4, The Great Escape, and it was the episode 1. But thereafter, from today or only today, we shall read the rest of the chapter. Okay? Now see, Subhas had cabled Akbar Shah to meet him at Calcutta. সুভাষ আকবর শাহকে কেবল করেছিলেন। কেবল করা মানে তখন ছিল টেলিগ্রাফ ব্যবস্থা, তো সে টেলিগ্রাম করেছিলেন। তিনি টেলিগ্রামের মাধ্যমে আকবর শাহকে তিনি টেলিগ্রাম করলেন কলকাতাতে আসার জন্য এবং কলকাতায় এসে তার সঙ্গে দেখা করার জন্য। আকবর শাহ was a co-worker in the freedom struggle against British Raj. তো আকবর শাহ কে ছিলেন? আকবর শাহ ছিলেন সুভাষের একজন সহকর্মী, যিনি স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করছিলেন। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি যেখানে কাজ করতেন সেটা হলো ভারতের উত্তর পশ্চিম কোণ, একদম উত্তর পশ্চিম প্রদেশ বলতে যেটা বোঝায়। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। তার কি করার ছিল না, সুভাষ যাতে পালিয়ে যায়, সুভাষের পলায়নে সাহায্য করে। আকবর শাহ কেম টু ক্যালকাটা। তো আকবর শাহ চলে এলেন কলকাতায়। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। তার সঙ্গে শিশিরের পরিচয় ঘটিয়ে দেওয়া হলো, পরিচয় করানো হলো। টুগেদার দে ওয়েন্ট টু এ শো ইন সেন্ট্রাল ক্যালকাটা। তারা দুজনে একত্রে একসঙ্গে মিলে মধ্য কলকাতার কোন একটি দোকানে গেলেন। where they purchased, যেখান থেকে তারা কিনলেন ব্যাগেজ সালোয়ার, অর্থাৎ সেই ফোলা ফোলা যে এইগুলো হয়, সালোয়ার গুলো হয় প্যান্টের মতো, ট্রাউজার্স বা ফুল প্যান্টের মতো কাজ করে। and as a black face for Subhas's disguise, সুভাষের ছদ্মবেশ ধারণ করার জন্য একটা কালো ফেজ, অর্থাৎ মুসলিমরা মাথায় যে টুপিটা পরে সেটাকে কালো, সেটাকে ফেজ বলা হয়। সেই ফেজটা রং ছিল কালো। লেটার পরে শিশির অলসো পারচেজ এ সুটকেস। শুধু তাই নয়, শিশির ওখান থেকে একটা সুটকেসও কিনেছিলেন। এ বেডরোল, একটা বিছানা যেটা গুটিয়ে রাখা হয়, শর্টস এন্ড পিলোস, কিছু শার্ট কিনেছিলেন, কিছু জামা কিনেছিলেন এবং কিছু বালিশ কিনেছিলেন। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। সুভাষকে তার এই দীর্ঘ যে যাত্রাপথ, সেই দীর্ঘ যাত্রাপথে এগুলো সুভাষকে বহন করে নিয়ে যেতে হতো। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ। তারপর শিশির গেলেন কোথায়? একটি ছাপার দোকানে গেলেন। তারপর শিশির একটি ছাপাখানার দোকানে গেলেন, প্রিন্টার শপ। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস। তিনি ওখানে কিছু ওই ভিজিটিং কার্ড যেটাকে বলা হয়, সেই ভিজিটিং কার্ডের অর্ডার দিলেন। which read, যার মধ্যে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সো দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি। তোমরা নিশ্চয়ই জানো যে এটা তো সুভাষের আসল পরিচয় ছিল না, এটা নকল পরিচয় ছিল, with which সুভাষ was to travel। আর এই নকল পরিচয় নিয়েই সুভাষ তার দীর্ঘ যাত্রাপথে রওনা দিয়েছিলেন। On 16 January 1941,
16 জানুয়ারি 1941 সালের 16 জানুয়ারি সেই মহাদিনটি এসে উপস্থিত হলো। শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি। শিশির তো সেদিন খুব তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিলেন। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। মোটামুটি রাত 8:30 নাগাদ তিনি এলগিন রোডের বাড়িতে গাড়ি ছুটিয়ে গেলেন। He parked the wanderer at the back of the house. বাড়ির ঠিক পেছন দিকটাতে তার ওয়ান্ডারের গাড়িটাকে তিনি দাঁড় করিয়ে রাখলেন। শিশির and Subhas had been total secrecy about the plan of escape. এই পালিয়ে যাবার যে পরিকল্পনাটা, এই পরিকল্পনার ব্যাপারে শিশির এবং সুভাষ কিন্তু পুরোপুরি গোপনীয়তা রক্ষা করেছে বা মেনে এসেছে। None of the family members, তাদের পরিবারের কোনো সদস্যই নিউ এনিথিং, কেউ এই পালিয়ে যাওয়ার ব্যাপারে বিন্দুমাত্র জানত না, এক্সেপ্ট শুধুমাত্র সুভাষের মিস ইলা। সুভাষের এক ইয়ে ছিল, ভাইজি ছিল ইলা, অ্যান্ড এ মেল কাজিন, এবং একটা পুরুষ বা একটা খুড়তুতো ভাই ছিল যে জানত, ডিজেন তার নাম ছিল। ভাগ্নি ইলা ছিল আর একটা খুড়তুতো ভাই ছিল ডিজেন। তো সুভাষ and Shishir waited until the rest of the host family had fallen asleep. এবার সুভাষ আর শিশির দুজনে কি করলেন, অপেক্ষা করতে লাগলেন যতক্ষণ না বোস বাড়ির বা বোস পরিবারের অন্যান্য সকল সদস্য তারা যতক্ষণ না ঘুমিয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন। সুভাষ had changed into his disguise as মোহাম্মদ জিয়াউদ্দিন। ইতিমধ্যে সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করে ফেলেছে। He was dressed in a long brown coat, baggy salwars and a black face. তিনি কি পরিধান করলেন? তিনি পরিধান করেছিলেন, তার পরনে ছিল একটা লম্বা খয়েরি রঙের কোট, একটা ব্যাগি সালোয়ার, খোলা খোলা সেই সালোয়ারগুলো কাশ্মীরিরা যেরকম পরে, এবং একটা কালো মুসলমানি টুপি যাকে ফেস বলা হয়। He wore gold wire rimmed spectacles. আর ছিল তার চোখে সোনালি রঙের বা অনেকটা সোনার জলে বাঁধানো তারের একটা চশমা। এই It was 1:35 AM, তখন রাত 1:35। The night was moonlit, সেদিন ছিল চাঁদনি রাত। ডিজেন signaled from an upstairs window. ডিজেন করল কি, দোতলার একটা জানলা থেকে টর্চ জ্বালিয়ে সে ওখান থেকে সিগন্যাল দিতে লাগলো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ারবাই, যে ধারে কাছে কোনো পুলিশ নেই, ঘোরাফেরা করছে না। বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপয় এট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড বুকবার্ন রোড। দিনের বেলাতে ওই পুলিশরা করতো কি, চারপাই বা খাটিয়ার ওপর বসে থাকতো ঠিক এলগিন রোড আর বুকবার্ন রোডের সংযোগস্থল যেটা, সেইখানে তারা দিনের বেলাতে ওখানে বসে থাকে। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট। তারা কি করতো, গোটা বাড়ির সামনে যে রাস্তাটা সেই রাস্তাতে পায়চারি করতো। বিফোর সুভাষের হাউস, সুভাষের বাড়ির সামনে দিয়ে অন দ্য কুল উইন্টার নাইট অফ জানুয়ারি 16। কিন্তু 16 জানুয়ারির সেই যে শীতের রাতে, ওই ঠান্ডা কনকনে রাত, they had preferred the comfort of the warm blankets on the চারপাই। তারা কিন্তু চারপায়ের উপর চেপে কম্বল মুড়ি দিয়ে, কম্বলের যে আরাম, যে গরম উষ্ণ ভাব, সেইটার গরম আরামটা তারা অনেক বেশি পছন্দ করেছিলেন, তাই তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। Now, look at the exercises. Activity 4. Activity 4 এ কি বলেছে? Write T for true and A for false statements in the given boxes. দেখো প্রতিটা সেন্টেন্সের পাশে একটা করে বক্স দেওয়া আছে,
সেই বক্সে যদি তোমাদের পড়ে মনে হয় যে বাক্যটি সঠিক তাহলে পাশে টি লিখবে, টি ফর ট্রু। আর যদি মনে হয় যে বাক্যটা ভুল তাহলে তোমরা এফ লিখবে, অর্থাৎ ফলস। আর তার সাথে সাথে তুমি যা কিছু লেখো না কেন তোমার উত্তরের সাপেক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট ওখানে দিয়ে দেবে। আমি ক্লিয়ার? বুঝা গেল? বেশ, এবার দেখো নাম্বার 8, আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ উইথ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। এখানে বলছে আকবর শাহ কোথায় কাজ করতেন না উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব সীমান্তবর্তী এলাকা প্রদেশগুলোতে। ইজ ইট ট্রু? না, নো, ইট ইজ ফলস। কেন? হি ইউজড টু অপারেট in the northwestern frontier provinces. So the supporting statement will be, এখান থেকে দেখো এখানে লেখা আছে he operated in the northwestern frontier provinces. So this will be the supporting statement. Now look at B. B এর দিকে দাও। The items of clothing for Subhas's disguise were purchased from a shop in South Calcutta. এখানে বলেছে সুভাষের ছদ্মবেশ ধারণ করার জন্য যে যে পোশাকগুলো কেনা হয়েছিল সেটা দক্ষিণ কলকাতার কোনো একটি দোকান থেকে কেনা হয়েছিল। ভুল, এটাও ভুল। দিস ইজ অলসো ফলস। The supporting statement will be the items of clothing for Subhas's disguise were purchased from a shop in central Calcutta. Now look at the sentences here. এখানে দেখো লেখা আছে together they went to a shop in central Calcutta where they purchased baggy salwars, trousers and a black face for Subhas's disguise. সুতরাং এই বাক্যটি তোমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিয়ে দিতে পারো। নেক্সট, নাও লুক এট সি। সি কে কি বলছে? Everyone in Subhas's family was aware of his plan of escape. সুভাষের পরিবারের সকল সদস্য এই পালিয়ে যাওয়ার পরিকল্পনা সম্বন্ধে অবগত ছিল। নো, দিস ইজ অলসো ফলস স্টেটমেন্ট। এটার যে সাপোর্টিং স্টেটমেন্ট হবে সেটা হবে, দেখো এখানে লেখা আছে Shishir and Subhas had maintained total secrecy about the plan of escape. None of the family members knew anything except Subhas's niece Ila and a male cousin Bijen. এটা হবে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এই সি এর জন্য। নাও লুক এট ডি। এবার ডি এর দেখো, ডি এর বাক্যটা একটু ফলো করো। The policemen preferred warm blankets on the cool winter night of 16 January. পুলিশরা 16 জানুয়ারি সেই কনকনে শীতের রাতে উষ্ণ কম্বলের আরাম পছন্দ করেছিল। রাইট, এটা হবে টি ফর ট্রু। এখানে যে বাক্যটি হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে, দেখো এখানে লাস্টের প্যারাতে চলে যাবে। অন দ্য কুল, লাস্ট প্যারার লাস্ট লাইনটা দেখো ভালো করে। On the cool winter night of January 16th, they had preferred the comfort of the warm blankets on the charpoy. Am I clear? কারো কোনো প্রশ্ন আছে? যদি থাকে তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। নাও we come to activity 5. এখানে কি বলেছে দেখো, answer the following questions. What items were purchased for Subhas to be carried with him on his journey? সুভাষের দীর্ঘ যাত্রাপথে কোন কোন জিনিসগুলো কেনার দরকার ছিল বা কোন কোন জিনিসগুলো তিনি কিনে বহন করে নিয়ে যেতেন সঙ্গে, যেগুলো কেনা হয়েছিল দোকান থেকে। তো তোমরা জানো যে মধ্য কলকাতা বা সেন্ট্রাল ক্যালকাটার কোনো একটি দোকান থেকে শিশির আর আকবর শাহ এই দুজনে মিলে কিছু কিছু জিনিস কিনেছিল। তাহলে উত্তরটা কি হবে? Shishir and Subhas went to a shop in central Calcutta where they purchased
baggy salwars, a black face, a suitcase, a bedroll, shorts and pillows for Subhas's disguise. বাস এইটুকু। কেবলমাত্র যে যে জিনিসগুলো সুভাষের ছদ্মবেশ ধারণ করার জন্য তার দীর্ঘ যাত্রাপথে যে ছদ্মবেশ ধারণ করে তিনি দীর্ঘ যাত্রাপথে যেতেন বা রওনা দিতেন, সেখানে যে যে বস্তু বা যে যে জিনিসগুলো কেনা হয়েছিল তার জন্য ছদ্মবেশ ধারণ করার জন্য, কেবলমাত্র সেই সেই জিনিসগুলোর নাম এখানে দেওয়া হবে যেগুলো কেনা হয়েছিল ওই সেন্ট্রাল ক্যালকাটার একটি দোকান থেকে। হয়ে গেল। নাও কোশ্চেন নাম্বার বি, what was the real identity of Muhammad Ziauddin? মোহাম্মদ জিয়াউদ্দিনের আসল পরিচয়টা কি ছিল? মোহাম্মদ জিয়াউদ্দিন কে ছিলেন? মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যাকচুয়ালি তো সুভাষ বোস ছিলেন। সুভাষ বোস নকল পরিচয় নিয়ে, মোহাম্মদ জিয়াউদ্দিন নামে নকল পরিচয় নিয়ে তিনি এই দীর্ঘ যাত্রাপথে রওনা দিয়েছিলেন। তাহলে উত্তরটা কি হবে? What would be the answer? The answer will be Muhammad Ziauddin was the false identity of Subhas Bose. Muhammad Ziauddin was the false identity of Subhas Bose. Number C then. Why do you think Subhas had to put on a false identity? তোমাদের কেন মনে হয় যে সুভাষকে এই নকল পরিচয়টা বহন করতে হয়েছিল? এর উত্তর হচ্ছে the British government put Subhas under house arrest in 1941, that is, confined him in his own house, and for that reason they put a check post before Subhas's house. The police were keeping watch on Subhas's house. By day, the policemen sat on a chapoy at the corner of Aiken Road and Rugal Road. They paced up and down the street before his house. So, he had to maintain a total secrecy. That is why Subhas had to put on a false identity so that no one could recognize him, especially the British. Am I clear? বেশ, এবার আসি থার্ড এপিসোডটা। দেখো এখানে বলছে Subhas and Sisi hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. তার মানেটা কি? হাগড মানে হচ্ছে আলিঙ্গন করা। এখানে কি ইনার ওয়াল মানে বাড়ির ভিতরের যে দেয়ালটা, সেই দেয়ালটা কি তারা জড়িয়ে ধরেছিলেন? তা নয়। অর্থাৎ দেয়াল ধরে ধরে, ঠিক এরকম ভাবে দেয়াল ধরে ধরে, অর্থাৎ তাদের যে রুমগুলো ছিল পরপর পরপর এরকম সাজানো রুমগুলো রয়েছে পরপর পরপর এদিকে ফেস করা, আর এদিকেও সারি সারি রুম। এখন বিশাল পরিবার, তারা তো অনেকগুলো ভাই বোন ছিলেন, প্রত্যেকেরই আলাদা আলাদা সংসার। এখন তাদের একটা টানা বারান্দা ছিল, দুপাশে রুমগুলো আর মাঝখানে একটা টানা বারান্দা ছিল। সেই টানা বারান্দার তাকে লং করিডোর বলা হয়েছে, হাউস করিডোর। তো সেই ওই লম্বা টানা বারান্দার দেয়াল ধরে ধরে, কেন শীতের রাত, পাখা টাকা চলছে না, নিস্তব্ধ বাড়ি। এইবার কেউ যদি জুতো পরে ওখান দিয়ে খচমচ করতে করতে যায়, দুটো মানুষ, সুভাষ এবং শিশির, তাহলে তো বাড়ির ভেতরে থেকে যেতে পারে। সেই কারণে যতটা সম্ভব নিঃশব্দে বা আওয়াজ না করে
কেবলমাত্র বুড়ো আঙ্গুলের ওপর বা পায়ের পাতার ওপর ভর দিয়ে হাঁটতে হাঁটতে টিপটোর ডাউন, মানে ওই পাতার ওপর, পায়ের পাতার ওপর ভর দিয়ে হাঁটা, তাকে বলে টিপটোর ডাউন। অ্যান্ড টিপটোর ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার। ও বাড়ির পিছনের দিকে যে সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে তারা সিধে ওই ওয়ান্ডারের গাড়িটা, শিশিরের ওয়ান্ডারের গাড়িটা বাড়ির পিছন দিকে গ্যারেজ করা ছিল, রাখা ছিল, পার্ক করা ছিল। তো সিধে পিছনের সিঁড়ি দিয়ে ততরিয়ে নেমে তারা ওই গাড়িটি দিয়ে বসলেন। এবার হলো কি, সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সভাপতি সুভাষ বোস পিছনের সিটে বসলেন, সিসি ড্রোভ দ্য কার। শিশির গাড়ি চালিয়ে নিয়ে গেলেন। He started the engine and drove out from 38/2 Elgin Road, as he had done on so many past occasions. এবার তিনি ইঞ্জিন স্টার্ট করলেন, ইঞ্জিন চালু করলেন এবং সিধে একদম 38/2 এলগিন রোডের বাড়ি থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন, যেমনটা তিনি বহুবারই করেছেন অতীতের। And Subhas's Elgin Road residence, এদিকে সুভাষের এলগিন রোডের যে বাড়িটা বা বাসস্থান, the light glowed in his bedroom. সুভাষ কি করেছিলেন, তিনি যে ঘরটাতে থাকতেন সেই ঘরের আলোটা কিন্তু জ্বালিয়ে রেখে দিয়েছিলেন, যাতে কিনা বাড়ির লোকেরা বা পুলিশ সবাই বুঝতে পারে, to give the impression that he was still there, তিনি যে ঘরের মধ্যে তখনও রয়েছেন সেইটা বোঝানোর জন্য এই চালাকিটা করেছে। As Calcutta slept, গোটা কলকাতা নগরী তখন শীতের কাঁথা মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। আঙ্কেল এন্ড নেফিউ, আর এদিকে কাকা আর ভাইপো, এই দুজনে মিলে ক্রস হাওড়া ব্রিজ, গাড়ি নিয়ে হাওড়া ব্রিজ অতিক্রম করলেন and went beyond the city's precincts, শহরের একদম সীমান্তে চলে গেলেন এবং পার হয়ে গেলেন আস্তে আস্তে। প্রেসিংস মানে হলো বাউন্ডারি। এক এক করে শহরের সীমানা পেরিয়ে চলে গেলেন। সুভাষ poured সিসির কফি from a thermos, একটা থার্মো ফ্লাস্ক থেকে সুভাষ কি করলেন, শিশিরকে একটু গরম কফি ঢেলে দিলেন।